হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং ডিরেক্টর চ্যানেলে আরো একবার। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে যে মুভিজ নিয়ে, ঠিক আছে, বেঙ্গলি মুভিজ, ঠিক আছে। তো বেঙ্গলি মুভিজের যে মার্কেট, ঠিক আছে, সেটা আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে, আরো বাড়বে। তো এটা কিভাবে বাড়বে? তো বেঙ্গলি মুভিজের মধ্যে এমন কিছু মুভিজ আছে যেগুলো আসতে চলেছে, আপকামিং মুভিজ। তো সেগুলো খুব বিগ বাজেট মুভিজ, ঠিক আছে, খুব ভালো ইনকাম করতে পারে এবং বেঙ্গলি ইন্ডাস্ট্রিকে উপরে নিয়ে যেতে পারে। তো এরকমই টপ 10 একটা লিস্ট বানিয়েছে আমাদের একটা বন্ধু। তো সেই লিস্টের উপরেই আজকে আমরা রিয়াকশন দেবো, ঠিক আছে বন্ধুরা। তো চলুন আমরা ডাইরেক্ট ভিডিওতে চলে যাই, বেশি কথা বলবো না, আমরা সোজা ভিডিওটা দেখে নিই। ওকে বন্ধুরা, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দা ভাই বাসির। গত কয়েক বছরে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেশ কিছু মানসম্মত সিনেমা মুক্তি পেলেও বক্স অফিসে সফলতা পেয়েছে গুটি কয়েক। তবে ধারণা করা হচ্ছে 2024 সালে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ফিরতে পারে তাদের পুরনো ছন্দে। আমাদের আজকের আয়োজন ঢালিউডের সম্ভাব্যময় স্টার ও তাদের আপকামিং বিগ বাজেট মানসম্মত সিনেমার লিস্ট নিয়ে। তাই আশা করছি ভিডিওটি না টেনে পুরো দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, অনন্ত জলিল। ঢালিউডের আলোচিত ও সমালোচিত এই নায়কের সিনেমা নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যায়। 2023 সালে এই নায়কের একটি সিনেমা মুক্তি পেলেও 2024 সালে মুক্তির মিছিলে রয়েছে দুটি সিনেমা, যার একটি হচ্ছে যৌথ প্রযোজনা সিনেমা নেত্রী দ্য লিডার। বরাবরের মতো এই সিনেমাতেও তার বিপরীতে অভিনয় করবেন বর্ষা। এছাড়াও দেশ বিদেশ মিলিয়ে স্টার কাছেও থাকছে বিশাল চমক, যেমন প্রদীপ রবি কিষান, ইলিয়াস কাঞ্চন সহ আরো অনেকে। আর ডিরেকশনে থাকছেন দক্ষিণী পরিচালক উপেন্দ্র মাধব, যেখানে একজন নেত্রীর বডিগার্ড হিসাবে থাকবেন অনন্ত জলিল। আর দ্বিতীয়টি হচ্ছে মুক্তিযোদ্ধা ভিত্তিক সিনেমা অপারেশন জ্যাকপট, যেখানে একজন মুক্তিযোদ্ধার ভূমিকায় অভিনয় করবেন অনন্ত জলিল। এছাড়াও থাকছে নীরব, রোশন, অমিত হাসান, ইমন সহ আরো অনেকে। প্রায় 23 কোটি টাকায় নির্মাণ হতে চলেছে এই সিনেমাটি, যার পরিচালনায় রয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতীয় পরিচালক রাজীব কুমার বিশ্বাস। অনন্ত জলিল অভিনীত এই দুটি সিনেমা মুক্তি পাবে এই বছর। নাম্বার 4, শরীফুল রাজ। 2022 সালে পরানো হাওয়া সিনেমা দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে এক অন্য। তো বন্ধুরা, একটা কথা বলতে চাইবো যে হাওয়া সিনেমাটা আপনারা যারা দেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ একবার হাওয়া সিনেমাটা দেখুন। ইজ আ মাস্টারপিস, দারুণ সিনেমা, দারুণ লেগেছিল। আমি দেখেছিলাম হাওয়া সিনেমাটা, দারুণ সিনেমা, খুব ইউনিক। আর আপনার একবার দেখলে আপনাকে ভাবতে বাধ্য করবে যে আসলে আমি আজকে কি দেখলাম, ঠিক আছে। তো অবশ্যই হাওয়া সিনেমাটা দেখুন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো। নিয়ে গিয়েছিলেন অভিনেতা শরীফুল রাজ। 2023 সালে তার কোনো সিনেমা মুক্তি না পেলেও 2024 সালে মুক্তি পাবে তার 4টি সিনেমা, যার মধ্যে সব থেকে বড় ধামাকা হচ্ছে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সিনেমা কবি, ইতিমধ্যে যার ফার্স্ট লুক পোস্টার দর্শকদের নজর কেড়েছে। সিনেমাটি প্রথমে সুপারস্টার শাকিব খানের করার কথা থাকলেও পরবর্তীতে জানা যায় সিনেমাটি তিনি করছেন না। তো যাই হোক, শরীফুল রাজের পাশাপাশি এই সিনেমাতে লিড অ্যাক্ট্রেস হিসাবে থাকবেন প্রিয়তমা খ্যাত ভারতীয় অভিনেত্রী ইদিকা পাল। এছাড়াও রয়েছে মোস্তফা কামাল রাজ পরিচালিত ওমর, যার ফার্স্ট লুকও বেশ প্রমিসিং। অ্যাকশন থ্রিলার টাইপের এই সিনেমায় থাকবেন শরীফুল রাজ, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন শাহ সহ আরো অনেকে। সিনেমাটি রিলিজ হবে এই বছর ঈদ উল ফিতরে। শরীফুল রাজের তৃতীয় সিনেমাটি হচ্ছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত উপন্যাস ভিত্তিক সিনেমা কাজল রেখা। ইতিমধ্যে এই সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেতা শরীফুল রাজ। এছাড়াও মুক্তির মিছিলে রয়েছে দেওয়ালের দেশ। নাম্বার 3, চঞ্চল চৌধুরী। 2009 সালে সিনেমার মাধ্যমে বাংলা সিনেমাতে আবির্ভাব ঘটে লেজেন্ডারি অ্যাক্টর চঞ্চল চৌধুরীর। প্রথম সিনেমাতেই জিতে নেন সেরা অভিনেতার অ্যাওয়ার্ড। এরপর একে একে আয়নাবাজি, হাওয়ার মতো সিনেমা উপহার দিয়েছেন চঞ্চল চৌধুরী। তার সিনেমা মানেই এক অন্য উন্মাদনা দেখা যায় দর্শকদের মাঝে। 2024 সালে তার মুক্তির মিছিলে রয়েছে ভারতীয় সিনেমা পদাতি। সিনেমাটি বিখ্যাত পরিচালক মৃণাল সেনের জীবনী নিয়ে গড়ে উঠবে, যেখানে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ভারতের পাশাপাশি একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও 2025 সালে ফিরছেন দেশীয় কন্টেন্ট দম আনটেল দ্য লাস্ট ব্রিথ নিয়ে। সিনেমাটির পরিচালনা করবেন রিদন রনি। আর প্রযোজনায় থাকছে দুই বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস আলফা আই ও SVF। বলা হচ্ছে এই সিনেমার বাজেট থাকবে আনলিমিটেড।
নাম্বার 2 এ যাওয়ার আগে বলে বাপরে। রাখি আমাদের স্পেশাল মেনশনেও রয়েছে বেশ কিছু সিনেমা, যেমন চয়নিকা চৌধুরী ও মাহফুজ আহমেদের দ্বিতীয় সিনেমা মাতাল হাওয়া, যেখানে দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরবেন নায়িকা শাবনূর। এছাড়াও রয়েছে আদর আজাদের অ্যাকশন থ্রিলার ফিল্ম লীলা। নাম্বার 2 আরিফিন শুভ। সালমান শাহ, মান্না, শাকিব খান পরবর্তী জেনারেশন সুপারস্টার হওয়ার দৌড়ে যে সব থেকে বেশি এগিয়ে তিনি হলেন আরিফিন শুভ। 2023 সালে বক্স অফিসে তেমন সফলতা না পেলেও আশা করা যায় 2024 সালে তার কামব্যাক হবে বাপরে। ধামাকাদার। বছরের শুরুতেই আসছে আরিফিন শুভর বহুল প্রতীক্ষিত সিনেমা নূর। সিনেমাটির পরিচালনা করেছেন বর্তমানে বাংলাদেশের একটা নাম্বার ওয়ান ছবি, ডিরেক্টর একটা মেয়ে রায়হান ঘুরে আছে রাফি। দেখলাম। সিনেমার স্টোরি অনেকটা সালমান খানের তেরে নাম সিনেমার মতো, যেখানে পাগল প্রেমিক হিসাবে দেখা ও, যাবে আরিফিন আচ্ছা, শুভকে। আচ্ছা, আচ্ছা। এছাড়াও আরফিন শুভর আরো কিছু সিনেমা মুক্তির কথা থাকলেও আলোচনায় রয়েছে অনুম বিশ্বাসের স্পোর্টধর্মী সিনেমা ফুটবল 71 ও ডেবিউটেন্ট ডিরেক্টর মিঠু খান পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা নীলচক্র। নীলচক্র। তবে সিনেমা দুটির শুটিং এখনো চলছে। নাম্বার 1 শাকিব খান। বাংলা সিনেমা নিয়ে কথা ভাই। বললে যে নামটি সবার আগে আসবে সেটি হলো শাকিব খান, শাকিব যাকে ভাই। বলা হয় বাংলার শেষ সুপারস্টার। তাই তার আপকামিং লাইন আপ নিয়ে দর্শকদের উন্মাদনা তো থাকবেই। 2024 সালে শাকিব খানের টোটাল 3টি সিনেমা মুক্তি পাবে, যার প্রথমটি টলিউডের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদ। বাংলার পাশাপাশি সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষাতে মুক্তি পাবে। পরিচালক অনন্ত। তো বন্ধুরা, আপনাদের কাছে বলতে চাইবো যে এই দরদ মুভিটা যখন আসবে তো সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন, সবাই দেখবেন, ঠিক আছে। ইন্ডিয়াতে যখন আসবে ইন্ডিয়ার অডিয়েন্সদেরও বলছি যে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, সবাই দেখবেন। প্যান ইন্ডিয়ার শাকিব ভাই এই প্রথম প্যান ইন্ডিয়া মুভি রিলিজ করতে চলেছে, তো অনেক আশা নিয়ে উনি রিলিজ করছেন, তো অবশ্যই ওনাকে সাপোর্ট করবেন বন্ধুরা। মামুন জানিয়েছেন সিনেমাটির হিন্দি ডিস্ট্রিবিউটর হিসাবে থাকবেন কারণ জোহরের ধর্মা প্রোডাকশন। তো যাই হোক, দরদের স্টার কাছে থাকছে শাকিব খান, সোনাল চৌহান, রাহুল দেব, পায়েল সরকার সহ আরো অনেকে। ইতিমধ্যে এই সিনেমার শুটিং শেষ করেছেন পরিচালক অনন্য মামুন। এই বছরে শাকিব খানের দ্বিতীয় সিনেমাটি হচ্ছে স্পাই অ্যাকশন ধর্মী সিনেমা তুফান। ইতিমধ্যে তুফানের ফার্স্ট লুক বেশ প্রশংসা কুড়িয়েছে। আর পরিচালনায় থাকছেন বাংলাদেশের নাম্বার ওয়ান ডিরেক্টর রায়হান রাফি। 90s এর ব্যাকড্রপে গড়ে উঠবে এই সিনেমার গল্প। তবে সিনেমার কাস্টিং সম্পর্কে এখনো কোনো আপডেট নেই। শাকিব খান অভিনীত তুফান রিলিজ হবে এই বছর ঈদুল আজহায়। শাকিব খান অভিনীত বছরের তৃতীয় সিনেমাটি হচ্ছে রাজকুমার। 2023 সালে ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমার পর পরিচালক হিমেশ আশরাফ ও সুপারস্টার শাকিব খান আবারও ফিরছেন তাদের দ্বিতীয় সিনেমা নিয়ে। আর লিড অ্যাক্ট্রেস হিসাবে থাকছে হলিউডের অ্যাক্ট্রেস কোর্টনি কফি। শাকিব খান অভিনীত এই সিনেমাটি রিলিজ হবে এই বছর ঈদুল ফিতরে। তো হ্যালো বন্ধুরা, এই ছিল 2024। ওকে, তো বন্ধুরা আমরা দেখলাম যে অনেকগুলো মুভিজই কিন্তু আপকামিং আসছে, বেশ ভালো ভালো মুভি, ভালো বাজেটের মুভি। আর একটা তো শুনলাম যে আনলিমিটেড বাজেট আছে, ঠিক আছে, যেটা আই থিঙ্ক চঞ্চল চৌধুরী ছিল বা কারোর ছিল, ঠিক আছে, যেটা বেশ আনলিমিটেড বাজেটে তৈরি হচ্ছিল, ঠিক আছে। তো সে যাই হোক, শাকিব ভাইয়ের মুভি দেখলাম তিনখানা বড় বড় মুভি আসছে, যেটার মধ্যে একটার দুটো সং অলরেডি রিলিজ হয়ে গেছে রাজকুমারের, এখনো তুফান আসা বাকি আছে আর দরদরা আসা বাকি আছে, ঠিক আছে। চঞ্চল চৌধুরীর মুভি আসছে, তারপর হাওয়া মুভি যিনি করেছিলেন ওনার একটা মুভি আসছে। তো বাংলায় অনেক ভালো ভালো মুভি আসছে। তো অবশ্যই আপনাদের একটাই কাজ যে মুভিসগুলোকে সাপোর্ট করা, এছাড়া আপনাদের কোনো কাজ নেই, ঠিক আছে। আপনারা সবাই মুভিসগুলোকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে। সবাইকে সাপোর্ট করলে তারপরে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আগে যাবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির মুভি ইন্ডাস্ট্রির মানে যা অবস্থা খুবই খারাপ আছে। তো সেই জন্যই আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কোনোদিনই ওপরে যেতে পারবে না, ঠিক আছে। আপনারা বাকি ইন্ডাস্ট্রি দেখুন, বলিউড ইন্ডাস্ট্রি দেখুন, সাউথের মুভিজের ইন্ডাস্ট্রিগুলো দেখুন, ঠিক আছে। আগে সাউথের মুভি কেউ দেখতো না, এখন কিন্তু মানে বলিউডের থেকেও সাউথ বেশি লোকে পছন্দ করছে। হলিউডের কথা বাদ দিলাম, ঠিক আছে, কিন্তু সাউথের মুভি সবাই বলিউডের থেকেও বেশি পছন্দ করছে। তো সেটা কেন? ওনারা ওর উপরে কাজ করেছেন সেই জন্য। তো বাংলা ইন্ডাস্ট্রিকেও ওরকম কাজ করে দেখাতে হবে, আর সেই কাজটা হয়তো শুরুও হয়ে গেছে, কিন্তু আপনাদের সাপোর্ট করার প্রয়োজন আছে। তো ওই জন্য বলবো যে একটু সাপোর্ট করবেন, এটাই বলার, ঠিক আছে। তো ওভারঅল লিস্ট দেখে আমি দেখলাম বেশ ভালো লাগলো। তো সবাই নিজেদের মতো করে চেষ্টা করছে কিছু নতুন কিছু করার। তো দেখা যাক, যখন আসবে তখনই দেখা যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিউচার মোর আপডেটস। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ওকে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ওকে। চলুন, জয় হিন্দ, জয় ভারত।